हृदये वसतु राम कृष्ण, नयने लसतु राम कृष्ण, श्रवणे धरतु राम कृष्ण। राम कृष्ण सारासा, ज्ञाने विभातु माता शारदा, ज्ञाने रजतु माता शारदा, सहने तिष्ठतु माता शारदा, जननी शारदा प्रेमाधार। विवेके नंदतु विवेकानंद, कर्मणि भातु विवेकानंद, वीर्य दिव्यतु विवेकानंद, विवेकानंद ज्ञान पारावार। हृदये वसतु राम कृष्ण, नयने लसतु राम कृष्ण, श्रवणे धरतु राम कृष्ण। राम कृष्ण সারাসার। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী সারদা পুঁথি নিয়ে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। শ্রীমা সারদা পুঁথি গ্রন্থটির নাম। পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে বিগত দিন আমরা শেষ করেছিলাম প্রভুর শিক্ষার মাতার সর্ববিষয়ে জ্ঞান উন্মোচন এই অধ্যায়। আজকে শুরু হবে শ্রীমাতার মাতৃত্ব। ঠিক তো? তাই তো? শুনো শুনো এইবার মাতৃত্ব মাতার, কোথাও তুলনা নাই এর, নাহি পাবে আর। জয় মা সারদা দেবী জগত জননী, জয় মা গো মহালক্ষ্মী মাতৃস্বরূপিণী। তোমার তুলনা নাই এ তিন ভুবনে, কি গভীরে স্নেহে মাথা পালিছ সন্তানে। কত ক্লেশ সহে মাতা সন্তানের তরে, আছে কিবা সাধ্য মোর তাহা বোধ নিবারে। মাতৃত্বের এলাকায় রাজরাজেশ্বরী, কেহই না রাখে সেথা মাতার উপরি। মা বলিয়া ডাকিয়া মাকে আশ্রয় না পায়, এমনই একটি নাম কভু শোনা যায়। যৌবনে অনাচার করে এক নারী, বয়ঃকালে অনুতাপে আসিল তাহারি। সেই হেতু সতত সে পরিতাপ করে, মাঝে মাঝে আসিতা সে নহবত ঘরে। মাতার সকাশে আসি জীবন জুড়ায়, কাঁদিয়া মাতার পদে কৃপা ভিক্ষা চায়। অনুতাপ হেরি মার গলিলাট পরাণ, পতিতা হলেও মার পদে পায় স্থান। শ্রী প্রভু তাহারে হেরি করিলা কথন, কি হেতু পতিতা করে হেথা গমন। মাতা বলে নাই দোষ হরি কথা কয়, হরিনামে সকলেই হয় নিরাময়। পাপি তাপি এলে যদি তাড়াইয়া দিব, তবে জীবনে নিয়ে কি আর করিব। মা বলে কাছেতে এলে ফিরাতে না পারি, শ্রবণে এ কথা প্রভু হলা খুশি ভারী। প্রভু লাগি যাহা কিছু ফল মিষ্ট আসে, কিছুটা প্রভুকে দিয়ে বিলান হরষে। যেই আসে মার কাছে ফল মিষ্ট পায়, এ বিষয়ে মুক্ত হস্ত হেরি শ্রীমাতায়। পুথিকার বলছেন যে জগৎজননী মা সারদা দেবী, আমরা সাধারণত যেটা ভাবে বুঝি যে আমাদের ছেলেপুলে না হলে একবারে মাথা ফাটাফাটি অবস্থা। বহু পরিবারকে দেখেছি তাদের নিজেদের সন্তান নেই, ছেলের বউদের অবস্থা খুব খারাপ। ডাক্তারের পরীক্ষার পর পরীক্ষা, পরীক্ষার পর পরীক্ষা করে চলে, কিছুতে আমরা কোনো সন্তানকে খুব ইদানিং হয়েছে অ্যাডপশন হচ্ছে। মানুষজন নিজের সন্তান না থাকলেও অন্যের সন্তান থেকে নিয়ে মানুষ করছেন। আবার কাউকে কাউকে দেখেছি যারা খুব উদার, নিজেদের সন্তান থাকা সত্ত্বেও তারা অন্যের সন্তানকে নিয়ে মানুষ করেছেন। আমাদের মিঠুন চক্রবর্তী, যাকে আমরা অনেকে অনেক কিছু বলি, কিন্তু তার জীবনে এই উচ্চ জিনিসটি দেখা গিয়েছে। এটি সাধারণত দেখা যায় না মানুষের মধ্যে। একটা পরিবার খুঁজে দেওয়া, একটা পরিবার পাইয়ে দেওয়া, এইটি আমাদের কাউকে দেখতে পাই না। তার কারণ হচ্ছে নিজের সন্তানকেই একমাত্র আমরা আমাদের আপন সন্তান বলে মনে করি, আর অন্য সন্তানদের আমরা কিছুতেই আপন বলে মনে করতে পারি না। এবং আপন বলে মনে করতে পারি না বলে
সকলের ভেতরে আমাদের আত্মীয়তা বা সখ্যতা তৈরি হয় না। শুরু থেকেই ঘড়ি দেখবেন না, আমার কাছে ঘড়ি আছে, হ্যাঁ, আমাদের এই সখ্যতা তৈরি হয়, আত্মীয়তা তৈরি হয়। এই আত্মীয়তা তৈরি হওয়াটা খুব জরুরি। আত্মীয়তা তৈরি না হলে আমরা জগৎকে কিছুতেই আপন করে নিতে পারি। মায়ের উপদেশটা দেখুন, এই জগতে কেউ পর নয়, জগৎ তোমার। শ্রীরামকৃষ্ণ হলেন শ্রীমা সারদা দেবীর জগৎ। তাই শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে যারা আছে সবাই শ্রীমায়ের জগৎ। ত্রিগুণাতীতানন্দজি শুনছেন, তিনি জানেন, তিনি বাড়িতে খুব মারধর খান ঠাকুরের কাছে আসেন বলে। তার বাবা খুব পীড়া দেয়, আসা যাওয়ার টাকা দেন না, অথচ লুকিয়ে আসতে গেলে তো ঠিক সময় মতো বাড়ি ফিরতে হবে। আর ছ্যাকড়ার গাড়ি আলমবাজার অব্দি আসে, তাতে শেয়ারে এত টাকা ভাড়া লাগে, 1 আনা করে ভাড়া লাগে। ত্রিগুণাতীতানন্দজি তার স্মৃতি কথায় পরবর্তীকালে লিখছেন যে তিনি প্রত্যেক দিন নববতে এখান থেকে দেওয়া হবে, ঠাকুর বলতেন এখান থেকে দেওয়া হবে, নববতখানায় গিয়ে যখনই তিনি মাকে প্রণাম করবেন বলে ঠিক করতেন, ভাবতেন কেউ না কেউ বেরিয়ে আসবে, তাকে একটি পয়সা দেবে। তার বদলে তিনি দেখতেন যে প্রত্যেক দিন চৌকাঠের উপর 1 আনা করে রাখা আছে। এই যে নিজের সন্তান হলে তাকে যদি কেউ পীড়িত করতো, তাকে যদি কেউ খুব কষ্ট দিত, যেরকম মায়ের কষ্ট হয় ঠিক সেরকম মা সকলের বেদনা, সকলের কষ্ট অনুভব করতে পারতেন। এবং সকলের কষ্ট অনুভব করতে পারতেন বলেই তিনি খুব সহজে এই সমস্তগুলো করে উঠতে পারতেন। কে কি খায়, এই নরেন এসেছে, তার গলা শুনেছেন, সঙ্গে সঙ্গে মোটা মোটা রুটি ঘন ছোলার ডাল করছেন। অন্যান্যরা এসছেন, তাদের জন্য পাতলা পাতলা রুটি মুগের ডাল করছেন। কখনো কোনো অবস্থাতেই নিজের কষ্টটাকে তিনি বড় করে দেখেননি। এবং এই কারণে মা হতে গেলে যেরকম আমাদের সন্তানের কষ্টটা ভীষণ রকমভাবে বুঝতে পারি, সন্তানের তীব্রতা, মানে অসুস্থতা বুঝতে পারি, এরকম দেখেছি মায়েরা এমন এমন জায়গায় চলে গিয়েছেন সন্তানের জন্য যেখানে যাওয়ার কথা তারা ভাবতেই পারেননি, অথচ সন্তানকে মানুষ করার জন্য কত কি আমাদের মায়েরা করে থাকেন। এই গণ্ডিটা যখন আমাদের বড় হয় তখন সেটা বিশ্ব মাতৃত্বের সঙ্গে যুক্ত হয়। শুধুমাত্র আন্দোলন করা, কোনো একটা বিশেষ দিনে মাতৃদিবস, মাতৃত্ব দিবস পালন করা, এটাই নয়, ভাবটার, দৃষ্টিভঙ্গিটার পরিবর্তন করা দরকার। আমাদের এখন তো খুব ভদ্রলোকের মতো ভাষা ব্যবহার করা হয়। আমাদের যারা ডোমেস্টিক হেল্প আছে, কাজের লোক, এই ডোমেস্টিক হেল্প, তাদের প্রতি যদি আমাদের একটুখানি ভালোবাসা তৈরি হয়, মন্দ ভাষা না করে ভালোবাসা তৈরি হয়, তাহলে দেখবেন কত রকমের জগৎটাই বদলে যায়। মা ঠাকুরানীর কাছে আসতেন, সে মহিলা যৌবনে কুকর্ম করেছেন, ঠাকুরও পরীক্ষা করার জন্য, ঠাকুরের ভাষা তো, ঠাকুরের প্রত্যেকটি লীলা, প্রত্যেকটি আচরণ আমাদের কাছে শিক্ষণীয়। মাকে তিনি জিজ্ঞেস করছেন, এইসব খারাপ জিনিস কেন, তোমার খারাপ লোক কেন তোমার সঙ্গে আসে? আসলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। তিনি ভাবছেন মাকে আমাদের চোখের সামনে আমাদের মতো করে দিচ্ছে, যাতে মায়ের উত্তরটা কি হয় সেটা শোনার জন্য, আর কোনো কিছু নয়। দেখবেন এরকম ঘটনা আরেকটা জায়গায় আছে। কয়েকজন সন্ন্যাসী সদস্য, তারা যারা পরে ভবিষ্যৎ সন্ন্যাসী হবে, আমি ব্রহ্মানন্দজি থাকতেন, তার জন্য 6খানা রুটি, লাটু এবং বুড়ো গোপালদার জন্য 4খানা করে রুটি, আর বাবুরামের জন্য 2খানা রুটি বরাদ্দ ছিল। বাবুরামের কাছে খোঁজ নিয়ে জানলেন মা তার চেয়ে বেশি খাওয়ার। ঠাকুর গিয়ে মিনমিন করে বলতে থাকলেন, দেখো ওরা এখানে সব সাধন ভজন করবে বলে আসে, তুমি যদি খাইয়েই দাও, যদি সারা রাত ধুমোয় সাধন ভজনটা করবে কখন? মা বললেন, ওরা 2টো বেশি রুটি খেয়েছে বলে তুমি ওদের গাল দিও না, ওদের ভবিষ্যৎ আমি দেখব। আগামী দিনের সঙ্ঘের ভার তিনি গ্রহণ করে নিচ্ছেন। এটা একটা অদ্ভুত, এই ছোট্ট ছোট্ট ঘটনাতে এখানেও তাই। জগতে এরকম কত আসবে। গোলাপ মার জীবনে সন্দেহ হয়েছিল মার সম্পর্কে। মার কাছে এত লোক আসে, ঠাকুরকে তিনি দেখেছেন, তিনি এত ত্যাগী, আর মা খালি রাধি 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 আর মাকু 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 করছেন। তা মা কি ঠিক সেই রকম জিনিস কি হলো? এরপরে একদিন তিনি গঙ্গায় করছেন, জপ করছেন, গঙ্গার ধারে বসে জপ করছেন। এমন সময় বহতা নদীতে দেখতে পেলেন যে একটি সদ্যজাত সন্তান সেটি চলে যাচ্ছে, গঙ্গার উপর ভেসে যাচ্ছে, রক্ত নাল সমস্ত কিছু আছে। ঠাকুর দর্শন দিয়ে বললেন যে শ্রীমা সারদা দেবী ওইরকম, যেমন গঙ্গার জলে কত কি ভেসে যায়, তাতে কি গঙ্গার জল পবিত্র, তার পাবনী শক্তি কমে? তার পাবনী শক্তি কখনো কমে না। শ্রীমা ওকেও ঠিক ওই রকম জানবে।
আমরা দৃষ্টিহীন, আমরা বুঝে উঠতে পারি না। সেই কারণে এইসব ছোট ছোট ঘটনার অবতারণা করে। ঠাকুর কি জানেন না সে হরি কথা বলে? ঠাকুর তো নিজেই বলছেন যে এই গাছের তলায় যেরকম হাততালি দিলে সব পাখিরা উড়ে যায়, ঠিক সেই রকম যে হরিকথা বললে যেটা হয়, হাততালি দিয়ে হরি সংকীর্তন করলে যেটা হয়, যে আমাদের মনের ভেতরে যে সমস্ত পাপ ভাবনা চিন্তাগুলো ছিল, সেই পাপ পাখিগুলো উড়ে যায়। সৎসঙ্গ সবসময় আমাদেরকে ভালো, সৎসঙ্গে আমাদের ভগবান লাভ করে, ভগবানের দিকে এগিয়ে নিয়ে যায়। তিনি কি জানতেন না যে শ্রী শ্রীমা তার সঙ্গে হরিকথাই কর? তথাপি জগৎকে শেখানোর জন্য আমরা এক ঠাকুর বলছেন না, আর আমি দাঁড়িয়ে মুতলে তোরা ঘুরে ঘুরে মুতবি, মানে একটা কিছু যদি ডেভিয়েশন কোনো রকম কিছু দেখা গিয়েছে, তাহলে আমরা ডেভিয়েট করতে 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 আবার রাস্তায় নেমে যাব। তাই বলছেন তিনি আদর্শ হিসেবে করে দেখাচ্ছেন, মা তার জীবনটি করে দিয়ে দেখাচ্ছেন। তার জীবনে তিনি বলছেন ও কেন আসে, ঠাকুর বলছেন, মা বলছেন তুমি কি জানো না, ও তো কেবল হরিকথাই বলে, আর হরিনামেই সকলই হয় নিরাময়। তারপরে কথাটা ভয়ানক, পাপি তাপি এলে যদি তাড়াইয়া দিব, তবে জীবন নিয়ে কি আর করিব। পাপি তাপি যারাই আসবে তাদের যদি সবাইকে তাড়িয়ে দিই, বাঁচতে থাকি, বাঁচতে 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 এলিমিনেটেড হয়ে যাবে, আর খুঁজে পাবো না, আর আমাদের কোনোভাবে কিচ্ছু খুঁজে পাবো না। এই অবস্থা হবে আমাদের, আমরা এলিমিনেট করে যাব, আর কোনো রকমভাবে কোনো কিছুতেই আমরা থাকতে পারবো না, আমাদের জীবনটা অন্যরকমভাবে বইতে থাকবে। আমাদের জীবন খুব তখন সমস্যা সংকুল হয়ে যাবে। বলছেন, মা বলছেন যে সবাইকে যদি এলিমিনেট করতে হয়, সকলকে তো বাদ দিতে হয়, তাহলে বাদ দিতে একটা সময় বাদই দিয়ে দিতে হবে, কোনো রকম কিছু করা যাবে না। তাই বাদ দিলে চলবে না, যারা আসবে সকলকে নিতে হবে। মা ঠাকুরের এই কথাটা খুব ইম্পর্টেন্ট। আমাদের জয়রামবাটির অধ্যক্ষ মহারাজ বলেন, মা বলেছেন আমার সন্তানের গায়ে ধুলোখালি মাখা থাকবে, আমি সেটা ঝেড়ে তাকে কোলে তুলে নেব। এই আশ্বাস বাণীটা আছে, এর অর্থ এই নয় যে যেমন খুশি মনের মতো করে আমি কুকর্ম করে যাব, মা ঝেড়ে ঝুড়ে নিয়ে নেবেন। এত ধুলো লাগলে মা ঝাড়তে ঝাড়তে আমার যাওয়ার সময় আমি ঝেড়ে যাব আর কি। তাই সেইটি না করে মার মানে পারমিসেবল লিমিটে আমার মুক্তির একটি পথ আছে, আমি যত সেই পথের দিকে এগোতে থাকবো তত আমার জীবন সুন্দর হবে। বলছেন যা আসে মায়ের কাছে, ঠাকুরের জন্য যা কিছু আসে, ফল মিষ্টি যা আসে, ঠাকুরের জন্য তুলে রেখে বাকি সব মা সকলের ভেতরে বিতরণ করেন। এটি মায়ের জীবনের বৈশিষ্ট্য। তার জন্য সেই ম্যাঙ্গোস্টিন আম এসেছে, তারপরে বম্বে থেকে ভালো ভালো আম এসেছে, মা সেই তুলে রাখছেন, তার আত্মীয় স্বজন সকলের জন্য তুলে রাখছেন, নিজের জন্য প্রায় কিছুই থাকলো না। মা বলছেন, মাকে জিজ্ঞাসা করা হলো সবই তো বিলিয়ে দিলে, মা তোমার কি হবে? বলছে খুড়ো আর কতদিন, একটু খেয়ে নি, আমরা তো বাঁচবো, আমরা তো খাবার সুযোগ পাবো। এই যে নিজের প্রয়োজনটাকে কখনো বড় করে দেখেননি। দেখবেন আমরা আমাদের সংসারে এই কথাগুলো বলে থাকি, আমি চাই কথাটা প্রথম ডিমান্ডিং, আমি চাইছি এরকম হোক, হ্যাঁ আমি এরকম করেছি, খেয়ে নেওয়া হোক, এরকম সব রকমের চলছে। আজকেই শুনছিলাম একজন ভদ্রলোক, তিনি খুব বীতশ্রদ্ধভাবে বলছেন যে আমার স্ত্রীরা আমাদের কথা শোনেন না, শুধু দুজনের কথা শোনেন। কার কথা বলছেন? আমার নিজের বাবা আর আমার বাবা তাও নয়, একজন হলেন টেলার আর একজন বলেন ক্যামেরাম্যান। টেলার যেরকম হাত তুলতে পারেন তেমনি হাত তোলেন, যেরকমভাবে মাপ দিতে পারেন সেরকম মাপ দেন, দাঁড়িয়ে থাকতে বলে দাঁড়িয়ে থাকেন, আর ঠিক সেই রকম ক্যামেরাম্যান যেরকম ঘাড় ঘোরাতে বললে ঘাড় ঘোরায়, সোজা হতে বললে সোজা হয়, তার কথাই শুনতে থাকে। সংসারটায় যদি এইগুলোই দেখতে থাকবো, তাহলে যে যিনি ঘাড় ঘোরাচ্ছেন, যিনি একই সঙ্গে এত মানুষকে খাবার দাবার দিচ্ছেন, তার সারাদিন কত পরিশ্রম করেন, তার যে ভালো গুণগত দিকে আমরা কিছুতেই দেখতে পাবো না। মা তাই বিলিয়ে দিচ্ছেন, নিজের প্রয়োজনটাকে সীমিত করে দিচ্ছেন, অন্য কাউকে বলছেন না বিলাও, কিন্তু নিজের জীবনটাকে এমনভাবে তৈরি করছেন যেন আমাদের সবার জীবন পরার্থে, আমাদের আত্মনেপদী কিছু নেই, সবই পরস্মৈপদী, সকলের জন্য আমাদের এইরকম দেওয়া। একদিন মাতা সবই বিলাইয়া দিলে, গোপালের মাতা কহে কিছু না রাখিলে, কি দিব আজিকে আমি গোপালের মুখে, সরমেতে মার মাথা নেমে আসে বুকে, এহেন সময়ে নব গোপালের নারী,
হাতে লয়ে ফল আর সন্দেশ চাঙ্গারি, নাবাইয়া মার হাতে দিলানো উহায়, বিপদ হইতে মাতা তবে রক্ষা পায়। মায়ের বিপদ শুনে হাসি পায় মনে, মা আমার ইচ্ছাময়ী এই সে কারণে। মায়ে দান যথারীতি চলে 12 মাসি, ছেলে মেয়ে এলে কাছে না থাকে উপসী। পুথিকার বলছেন, একদিন যা ফল ছিল সব তিনি বিতরণ করে দিলেন। গোপালের মা খুব অসন্তুষ্ট হলেন, বললেন সব দিয়ে দিলে গোপালকে কি দেব। মা সত্যি খুব লজ্জা পেতে থাকলেন। কিন্তু এমন সময় নবগোপাল ঘোষের স্ত্রী তিনি এলেন এবং তিনি এসে মিষ্টি ফল এসব নিয়ে এলেন। জগন্মাতা এই যে সিচুয়েশনগুলো তৈরি করেন, যেখানে জগন্মাতাকে খুব বিপদাপন্ন মনে হয়, এত তা নয়। এই যে মা ঠাকুরনের জীবনেতে আছে না, মা কামারপুকুরে আছেন, ভাবছেন তিনি একা নারী, কেমন করে স্নান করতে যাবেন। হঠাৎ করে দেখছেন তাঁরই মতো দেখতে 8 জন মহিলা আসছেন, হাঁটতে হাঁটতে আসছেন, তাদের বাড়ির সামনে দিয়ে আসছেন। 4 জন এগিয়ে গেলেন, 4 জন পিছিয়ে থাকলেন, মা মাঝখানে ঢুকে গেলেন, আবার এই 9 জন যেতে থাকলেন। আমাদের মনে হয় গল্প, কিন্তু গল্প নয়। মায়ের অষ্টশক্তি, উগ্রচণ্ডা, প্রচণ্ডা, চণ্ডগ্রা, চণ্ডনায়িকা, চণ্ডা, চণ্ডবতী, চণ্ডরূপা, অতিচণ্ডিকা। আমরা শাস্ত্রে নিত্য পূজা করি, মা সেই ঘটনা সাধারণ ক্রমে নামিয়ে দিয়ে নিলেন। এই দেখুন, মায়ের অনন্ত সাপ্লাই, তিনি জগৎকে সাপ্লাই করে, অন্নপূর্ণা তিনি। তার ঘরে কখনো অন্নের অভাব হতে পারে? গোপালের মা বলছেন সব বিলিয়ে দিলে, কারণ তিনি তো মাকে সেই স্বরূপে দেখছেন না। তার শরীর চলে যাওয়ার আগে তিনি মাকে সেই স্বরূপে দেখলেন, বললেন এসেছো গোপাল, এসেছো। মাকে তিনি আর স্ত্রী মূর্তিতে দেখতে পাচ্ছেন না, সব মূর্তি একটা মূর্তিতে বিলীন হয়ে গেছে, সে হচ্ছে শ্রীরামকৃষ্ণ মূর্তিতে। সেই গোপাল এসেছো। মা তার ছেলেকেও ভুলেই গেলেন, মাও ভুলে গেলেন। মা তার চরণ রজ ওই সেবিকাকে বললেন গোপালের মায়ের মাথায় দিতে। গোপালের মা একজনকে মন্ত্র দীক্ষা দিয়েছিলেন এবং তিনি শেষ অবধি গোপালের মায়ের সেবা করেছিলেন। তিনি মায়ের চরণ রজ তুলে গোপালের মায়ের মাথায় দিলেন। তারপরে ধীরে ধীরে কয়েকদিন বাদে গোপালের মার মহাপ্রয়াণ হলো। এই যে কোনো উত্তরণের গল্প, আমরা আমাদের মানুষজনকে, কাছের মানুষদের কিছুতেই চিনতে পারি না। আমার তো ভীষণভাবে মনে হয়, আমরা কত মহারাজের কাছে গিয়েছি, মহারাজকে তখন প্রেসিডেন্ট বলেই মনে করেছি, আর 5 জন সাধু মঠে যারা ঘুরে বেড়ান তাদের মতোই মনে করেছি। কখনো তাদের ভেতরে যে আলাদা একটা রূপ আছে সেটা কখনো লক্ষ্য করার চেষ্টা করিনি। যত দিন যাচ্ছে, সময় যত পেরোচ্ছে, যত বুড়ো হয়ে যাচ্ছি, যত অকেজো হয়ে যাচ্ছে, বাইরের কাজগুলো যত কমতে থাকছে, ভেতরে ভেতরে যখন তাকে দেখার চেষ্টা করি, তখন দেখি এই যে ভালো করে তাকে দেখা হয়নি। নতুন করে হি ইজ রিভিলিং ইন এ ডিফারেন্ট ওয়ে, তার আসল সত্তাটাকে তিনি দেখাচ্ছেন। মা ঠাকুরানীর এই ঘটনা লিখছেন তিনি মায়ের শরীর চলে যাওয়ার আরও 8-10 বছর বাদে লিখছেন। অর্থাৎ মাকে ভালো করে দেখার সুযোগ তার হয়েছে, মাকে নিয়ে তার চর্চা করার সুযোগ হয়েছে, মাকে নিয়ে তার ভাবনার সুযোগ হয়েছে, এবং সেগুলো একটি একটি করে তিনি সেইভাবে প্রকাশ করছেন। বলছেন মায়ের কাছে যখনই কেউ আসে, সে যেই আসুক, কেউ কখনো উপসী থাকে না। আপনারা সরলা দেবীর, সরজুবালা দেবীর স্মৃতিকথা পড়বেন। তার সে স্মৃতিকথায় আছে যে তিনি গোলাপ মায়ের এই আমাদের দুর্গা মায়ের স্কুল থেকে, গৌরী মায়ের স্কুল থেকে এসেছেন। মা সঙ্গে সঙ্গে তাকে বলছেন যে বাঁধা চুল, মানে সকালে স্নান করে চুল বেঁধে চলে গেছেন, চুল শুকানোর সময় পাননি, বলছেন চুল খুলে দাও, চুল খুলে দাও, চুল ভিজে থাকলে চোখ খারাপ হয়ে যায়। মেয়েরা তখন জামা পরতেন না, কিন্তু কলকাতায় আস্তে আস্তে জামা পরা শুরু হয়েছে, ভদ্রমেলা স্কুলে যান জামা পরে, তাড়াতাড়ি জামা খুলে ফেল। আর তাড়াতাড়ি মা পাখা, ওই মশারির মাথায় পাখা ছিল, সেই পাখা নামিয়ে নিজেই হাওয়া করছেন। ভদ্রমহিলা বলছেন আমায় দিন মা, আমি হাওয়া খেতে পারি। বলছেন না বাছা, আমি হাওয়া করছি। রাধুদিকে বলছেন একটু মিষ্টি জল এনে দে, দিদিকে একটু মিষ্টি জল দে। বাড়িতে ফিরে যাবেন তিনি, তাকে বলছেন যে একটুখানি প্রসাদ নিয়ে যাও। কি সাধারণ উপকরণ, আমরা তো এরমভাবে প্রসাদ দেওয়ার কথা ভাবতেই পারি না। একটা নারকেলের মালা, নারকেলটা ব্যবহার করা হয়েছে, সেই শুকনো মালা, তার ভেতরে খানিকটা লুচি, খানিকটা পায়েস দিয়ে তিনি রওনা করিয়ে দিলেন। এই সব জিনিসগুলো খুব সাধারণ, কিন্তু ভেতরের যে ভালোবাসা সেটা অনন্য, সেটার কোনো তুলনা হবে না। সেটা আমরা কোনো কিছু দিয়ে কোনোভাবেই সেটা অন্য কোনো কিছুর সঙ্গে তুলনা করতে পারি না। পুথিকার বলছেন একদিন কোনো কাজে মা আসিলা ঘরে,
কহিলেন প্রভু রায় অনুযোগ স্বরে, এভাবে খরচ হলে চলিবে কেমনে? শুনিয়া সে কথা মাথা চলে অন্যখানে, বিনা বাক্যে ফিরেলা মা নহবত ঘরে। হেরিয়া শ্রী প্রভুর অতি ব্যস্ত হয়ে পড়ে, হেরিয়া শ্রী প্রভু অতি ব্যস্ত হয়ে পড়ে, সে হেরিয়া শ্রী প্রভু অতি ব্যস্ত হয়ে পড়ে। বুঝিলেন শক্তি যদি কভুরুষ্টা হয়, অনর্থ হইবে ইথ্যে না আছে সংশয়। অতীব সত্তর প্রভু রামলাল দ্বারে, পাঠাইলা মার কাছে শান্ত করিবারে। মাতৃত্ব শকতি কাছে দেব পরা ভবে, কি অপূর্ব এই লীলা বিস্তারিলা ভবে। মা বলি আসিলে কাছে থাকিতে না পারে, কোলে তুলে নেয় মাতা সবে নির্বিচারে। সে বিষয়ে মাতা কিছু বাধা নাই মানে, প্রভু গদাধর মোর খুবই ভালো জানে। পুথিকার বলছেন যে একদিন ঠাকুর অনুযোগ করছেন, কারণ ঠাকুরের তো ফিক্সড ইনকাম, যেরকম আপনাদের কর্তাদের ফিক্সড ইনকাম, সেরকম ঠাকুরেরও ফিক্সড ইনকাম। আপনারা যদি বেশি খরচ করেন তাহলে কর্তা তো বলে, দেখো বাবা পেনশনই এতটুকুই পাই, এর মধ্যেই খরচ করে। দেখুন একবারে সাধারণ মানুষের মতো আচরণ করছে, আমার আপনার মতো আচরণ করছে। আপনাকে যেমন কর্তা বলে দেন যে যা করবে করো, আর এবছর বিয়ে বাড়িতে যাওয়ার সময় নতুন সিল্কের শাড়ি কিনে দিতে পারবো না, ওই গত বছরের পুরনো সিল্কের শাড়ি বেনারসি যা আছে, যে ইয়েতে গিয়ে যে দোকান আছে সেইখানে নিয়ে গিয়ে পালিশ করিয়ে নিয়ে আসুন। তারপরে বলছেন যে ওই যাও গিয়ে ওই দোকানে গিয়ে আগে দেখতাম পালিশ করা হতো, এই বেনারসি এমন পালিশ করে দিলে, আমরাও মনসাদ্বীপে সব পুরনো বেনারসি পালিশ করেছি, জয়রামবাটি বেলুর মাঠে সব প্রসাদী বেনারসি যেত তো, তারপরে একবার দুবার পড়ালে সে একবারে এমনি হয়ে যেত, যেই পালিশ করে দেওয়া লাগতো নতুনের মতো ঝকঝক ঝকঝক তকতক করছে। সেই রকম মায়েদের দেখেছি ছেলেবেলায় বেনারসি পালিশ করে দেওয়া হতো, তারপরে সেই পালিশ করা বেনারসি যখন পড়ে যেত তখন অথচ খরচ হতো না। ঠাকুরের যেন ঠিক সেই রকম সাধারণ মানুষের মতো বলছেন, দেখো তুমি এত খরচ খরচা করো, এরকম যদি খরচ খরচা করো তাহলে কি করে হবে। মা কোনো উত্তর দিলেন না। আমাদের হলে তো আগে গুছিয়ে খানিকটা 1.5 থেকে 2 মিনিট ঝগড়া হবে, এই বসা নিয়ে যা মারামারি হয়। হ্যাঁ, এই কাসুন্দিয়াতে গিয়ে তো দেখি আশ্রমে বা বসা নিয়ে কী মারামারি। হ্যাঁ, একবারে পারলে বোধ হয় এই একে ঠুসি মেরে সব ভেঙে দেবে সব। হ্যাঁ, সেই রকম আমাদের হলে কি হয়, আগে ঝগড়াঝাটি, কী খরচ করেছি, কবে খরচ করেছি, একবারে খেতে পেলুম না, সেই একবারে বিয়ে যেদিন তিরাগমন হয়ে এসেছি সেই দিন থেকে একবারে আপ টু ডেট সব কী কী হয়েছে, কী কী পাইনি, সেই লম্বা লিস্ট আমরা বলে ফেলি মুখে করে। মা ঠাকুরন এসব কিচ্ছু করলেন, নিঃশব্দে চলে গেলেন। ঠাকুর বুঝলেন খুব বিপদ। প্রিয়জন যখন খুব চুপ করে যায় সেটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর বিপদ। প্রিয়জনকে টাইট দেওয়ার মতো ওই ঘুমিয়ে পড়েছে, প্রিয়জনকে টাইট দেওয়ার মতো আর অন্য কোনো পথ নেই, অন্য কোনো পথ নেই। আপনাকে বলিনি, যাকে বলেছি তিনি ঠিক শুনেছেন। হ্যাঁ, প্রিয়জনকে টাইট দেওয়ার মতো এর চেয়ে ভালো জিনিস আর কিচ্ছু হতে পারে না, জগৎ সংসারে কিচ্ছু হতে পারে না। চুপটি করে চলে গেলেন, করে মৌনতা। হ্যাঁ, যা বলেছ ঠিক আছে, সব ঠিক আছে, মরগে যায়। এবার ঠাকুর অস্থির হচ্ছেন। ঠাকুর বলছেন যে যদি মা হয়ে পড়েন, মা যদি কষ্ট পান তাহলে ভীষণ কষ্ট হবে, মায়ের ঠাকুরের খুব কষ্ট হবে। অবতারের দেবত্ব নিয়ে সংশয়, ভেবে দেখুন। আমরা মা ঠাকুরকে সাধারণ ইদানিং এই বছর 15-20 হলো, ইদানিং আমরা যেহেতু ম্যা করি, সেই মাকে একটুখানি আমরা মান্যতা দিয়ে এই সমস্ত করি। নাহলে মা ঠাকুরন মেয়ে মানুষ ছাড়া আর কিছু আমরা বড় একটা ভাবিনি। কারণ ঠাকুরকে রেখে যখন কাশিতে মা তার নিজের ছবি বসিয়েছিলেন, কম হয়েছিল, পরবর্তীকালেও মাকে পুজো করানো হলো, কিন্তু আপনি বাইরে থেকে কোনোভাবে সেই ছবি দেখতে পাবেন না। কারণ যে ওই যে কুণ্ডটি আছে যেটার মধ্যে বসানো হচ্ছে, সেটা একদম পেছন দিকে, একবারে দেওয়ালের শেষ প্রান্তে একটা কুশন দিয়ে মাকে বসানো হয়েছে। আপনি মন্দিরের মধ্যে না ঢুকলে কিছুতেই সেই ছবি ভালো করে দেখতে পাবেন না। এই রকম আমাদের অবস্থা ছিল, কুলুঙ্গির ওই রকম অবস্থা। আমরা তখনও পর্যন্ত মাকে অ্যাকসেপ্ট করতে পারিনি। তাই মায়ের এই যে প্রসঙ্গ, এটা আমাদের কাছে খুব বিস্ময় লাগে। এরকমটা হতে পারেন, যে ঠাকুর ষোড়শী পূজা করেছিল সেই ঠাকুরই এরকম করতে পারেন। আসলে এই যে পুঁথিতে একটা সুন্দর কথা একটা শব্দ ব্যবহার করা হয়েছে। ঠাকুরের প্রত্যেকটা কাজকে বলেছে রঙ্গ, মজা। আমাদের সঙ্গে যেন তিনি মজা করছেন, মজা করে জীবনের
নানা রকমের সূত্র তিনি আমাদের কাছে পরিষ্কার করে দিচ্ছেন। এই যে ঘটনাগুলো যে ঘটছে, এই সূত্রের মাধ্যমে তিনি আমাদের কাছে প্রকাশিত হচ্ছেন, আমাদেরকে তিনি প্রকাশ করছেন, আমাদের কাছে তিনি নিজেকে একবারে সম্পূর্ণ মেলে ধরছেন। পুথিকার বলছেন যে হেরিয়া শ্রী প্রভুতে প্রভু অতি ব্যস্ত হয়ে পড়ে, বুঝিলেন শক্তি যদি কবুরুষ্টা হয়, অনর্থ হইবে ইথে না আছে সংশয়। অতীব সত্তর প্রভু রামলাল দাঁড়িয়ে পাঠাইলা মার কাছে শান্ত করিবারে, মাতৃত্ব শকতি কাছে দেব পরাভবে, কি অপূর্ব এই লীলা বিস্তারিলা তবে। কি অপূর্ব এই লীলা, যত আমরা গভীরভাবে বিস্তারিলা শব্দের অর্থ হচ্ছে লম্বা করে বলা নয়, গভীরভাবে চিন্তা করা। যত গভীরভাবে চিন্তা করতে পারবো মায়ের শক্তি সম্পর্কে আমরা ধারণা করতে পারবো। ঠাকুর বলছেন না সব এই করবে, তুমি কি কিছুই করবে না? মা বলছেন আমি মেয়ে মানুষ, আমি কি করতে পারি? ঠাকুর বলছেন তা নয়, তোমাকে এর থেকেও বেশি করতে হবে। দেখুন কি মানে তার সম্পর্কে কি কনসেপশন ঠাকুরের, বলছে এর থেকেও বেশি করতে হবে। মা বলছেন সে হবে ক্ষণ দেখা যাবে, সেই কোনো রকম দেখা যাবে, যা হয় হবে। কিন্তু দেখিয়ে দিলেন শ্রীরামকৃষ্ণদেবের শরীর চলে যাবার পর প্রায় 34 বছর স্থূল শরীরে থেকে শুধুমাত্র ভক্তকুলকে আগলে রাখলেন, একটা ধর্মান্দোলনকে নেতৃত্ব দিলেন। স্বামী বিবেকানন্দ এরা সব রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু সেই ধর্মান্দোলনকে তিনি নেতৃত্ব দিয়েছেন। রিলিফ হবে, টাকা পাওয়া যাচ্ছে না, বেলুড় মঠের জমি বিক্রি করে দেওয়া। মা বলছেন কি দেখুন কি বুদ্ধি, এগুলো এই এতগুলো পুরুষ মানুষ তার মাথায় এলো না। মা বললেন ওই জমি তো আমার নামে দান করে দিয়েছে, যত জমির মালিক তো আমি, নরেন্দ্রটা বিক্রি করতে পারে না। যদি নরেন দত্ত সত্যি সত্যি বিক্রি করে দিতেন তাহলে কিন্তু আজকের এই দিনটি আমরা দেখতে পেতুম না। রাঁধুনি সে চুরি করেছে, তাকে মহাপুরুষ মহারাজ ধরে দুটো থাপ্পড় মেরেছে, সে আর কোথাও যায়নি, সোজা মায়ের কাছে চলে গেছে। বলছে ওদের তো গাছতলায় থাকার কথা, তার বদলে বাড়ি ঘর হয়েছে, তারপরে ভিক্ষা করে খাওয়ার কথা, তার বদলে রাঁধুনি হয়েছে। সেই রান্নার ব্যবস্থা আছে, সেই রান্না করার জন্য একজন পাচক ব্রাহ্মণ নিযুক্ত করা আছে, সেই পাচক ব্রাহ্মণকে আবার শাসন, তাকে আবার চর। মা পাঠিয়ে দিলেন তাকে, একদম কোনো রকম কোনো কিচ্ছু, কারুর কোনো কিচ্ছু শুনতে চাইলেন না, কোনো রকম কিচ্ছু শোনার ব্যবস্থা রাখলেন না। দেবতা তার শক্তি সমস্ত কিছু পরাভূত। এই ঘটনাটা তো বোঝাই যায়। ঠাকুর যখন ষোড়শী পূজা সমাপন করলেন, তার সাধন ভজনের এত দীর্ঘ 12 বছরের সাধন ভজনের যাবতীয় ফল এবং যে জপমালাটি হাতে নিয়ে তিনি ভগবানের নাম করেছেন, যার সহায় তিনি ইষ্টদ্রব্য তার ইষ্ট বস্তুকে খোঁজার চেষ্টা করেছেন, সবটুকু মার পাদপদ্মে নিবেদন করেছেন। আমরা এই নিবেদন করতেই পারি, কিন্তু গ্রহণ করার মতো ক্ষমতা কতখানি উচ্চ আধ্যাত্মিক অধিকারী হলে তবে হয়। বাবুরাম মহারাজ বলছেন না ঠাকুরের তবু বোঝা যেত, তার ভাব সমাধি সব বোঝা যেত, মায়ের কখনো কোনো কিছু বোঝা যেত না, একেবারে নিঃশব্দে চেপে রেখেছেন। তুরিয়ানন্দজি সরলাদিকে বলছেন তুমি মায়ের কাছে যাচ্ছ, যে মন আমরা চেষ্টা করেও বুকের ওপর তুলতে পারি না, সেই মন মা রাধি রাধি করে কণ্ঠর দিকে তাকে এইখানে নামিয়ে রেখেছেন। অনন্তে মিলিয়ে যাওয়ার শক্তিকে তিনি কন্ট্রোলে রেখেছেন, তাই জগন্মাতার এতখানি বিস্তার। বলছেন মা বলি আসিলে কাছে থাকিতে না পারে, কোলে তুলে নেয় মাতা সবে নির্বিচারে, সে বিষয়ে মাতা কিছু বাধা নাহি মানে, প্রভু গদাধর মোর খুবই ভালো জানে, একদিন অঘটন যাহা ঘটে যায়, এইবারে সে কথাটি কহিব হেথায়। এ সময় বহু লোক শ্রীপ্রভুর ঘরে, সকাল হইতে সন্ধ্যা যাতায়াত করে, তারই লাগি আমাদের মাতা লজ্জাশীলা, দিবাভাগে প্রভু পাশে কখনো না আসিলা। রাত্রিকালে যে সময় নাই লোকজন, থালা হাতে প্রভু পাশে করিলা গমন, ঘরেতে বসিয়া থাকি প্রভুরে খাওয়ায়, খাওয়া শেষে থালা লয়ে নহবতে যায়। অন্ন থালি একদিন আনিবার কালে, সিঁড়ি দিয়া মাতা তথা দাওয়ায় উঠিলে, অকস্মাৎ আসি এক কাছে অন্য এক নারী, দিন মা আমায় বলি থালা নীলাকারী, প্রভুর সম্মুখে রাখি উহা অতঃপর, ফিরিয়া আসিল নারী হতে সেই ঘর, তার ছোঁয়া অন্ন প্রভুর গ্রহণ না করেন,
দিলে কি কারণে প্রভু সুধায় মাথায় রে? উহারে চেনো না তুমি পতিতাও মেয়ে, অমুকের ভাজ কাছে দেবারে নিয়ে, কেমনে উহার ছোঁয়া খাই বলে দাও। মা কহিলা তা কি জানি, আজ তুমি খাও। প্রভু না পারিলা ছুঁতে পরশের দোষে, এবার কহিলা মাকে প্রভু অবশেষে, পুনরায় কোনো দিন কোনো মতে আর নাহি দিবে অন্ন মোর অন্ন হাতে অন্য কার। শুনক ইহা কর জোরে, কহিলেন মাতা, ক্ষমা করো প্রভু মোরে, বলো না এ কথা। তোমার অন্নের থালি আমি আনিব, কিন্তু যদি কেহ চাহে কেমনে না দিব। তুমি শুধু নহপতি একেলা আমার, তুমি যে সবার প্রভু পতি সবাকার। ওগো মাতা পদে তব মিনতি জানাই, কৃপা করি এ দাসেরে দাও পদে ঠাঁই। প্রতিকার বলছেন এখানে ঘটনাটা একটু অন্যরকম ভাবে বলা আছে, তা কিন্তু নয়। মা রোজ সকালবেলা আসতেন। ভক্ত ছেলেরা তারা কেবলমাত্র রবিবার দিন আসতো। যারা চাকরি বাকরি করতো, উমের যাদের বেশি, তারা রবিবার দিন আসতেন এবং বাকিদের সঙ্গে মায়ের পরিচয় ছিল। তখনকার দিনে এখন যেমন আমরা আমাদের বাড়ির মহিলাদের বা অন্য বাড়ির মহিলাদের সম্মান করতে শিখি না, খারাপ কথা খুব সহজে বলে ফেলি। মায়েরা বাসে দাঁড়িয়ে থাকলে আমরাও বসে থাকি, চুপ করে পা নাড়াতে থাকি, অশ্রদ্ধা দেখাই। তখন এই ভাবটি ছিল না। তখনকার দিনে এই ভাবটি কোনো কালে কোনো দিনই ছিল না। এই ভাবটি সম্পূর্ণ অন্যরকম ছিল। মা ঠাকুরন আসবেন শুনলে তারা চলে যেতেন। মায়ের জীবনী পড়ে আমরা যেটা জানি সেটা হচ্ছে এই, রোজ মা সকাল 10টা থেকে 10:30টার মধ্যে ঠাকুরের কাছে আসতেন, ঠাকুরকে তেল মাখিয়ে দিতেন। ঠাকুর যদি স্নান করতে যেতেন তাহলে ঠাকুর স্নান করতে চলে যেতেন, চাঁদনীর ঘাটে স্নান করতে যেতেন। না হলে ওই পশ্চিমের বারান্দায় তোলা জলে ঠাকুরকে স্নান করিয়ে গায়ে গামছা ধরিয়ে দিয়ে মা রওনা দিতেন। ঠাকুর গা মুছে কাপড় ছেড়ে পরিষ্কার কাপড় পরতেন, তার মধ্যে মা এসে ঘরের একটা কর্নার মুছে আসন জল পেতে দিয়ে যেতেন, তারপরে খাবার নিয়ে আসতেন। এই ঘটনাটি ওরকম একদিন সকালের ঘটনা, যদি এখানে দিবা রাত্রি ভাগে বলা আছে, কিন্তু ঘটনাটা সকালবেলা ঘটেছিল। একজন মা বললেন, মা আমাকে দাও, মা আমাকে দাও। মা সঙ্গে সঙ্গে তার হাতে খাবারটি দিয়ে দিলেন। ঠাকুরের সামনে সেই থালাটা নামিয়ে রেখে দিয়ে সেই ভদ্রমহিলা চলে গেলেন। তিনি ভয়ের চোটে দাঁড়াতে পারছেন না, ঠাকুরও কোনো মতে সেই খাবার খেতে পারছেন না। ঠাকুরকে তিনি বলছেন, আজকের দিনটা খেয়ে নাও লক্ষ্মীটি, আজকের দিনটা খেয়ে নাও। কি সুন্দর কথাটা, লক্ষ্মীটি আজকের দিনটা খেয়ে নাও। ঠাকুর কিছুতেই খেতে চাইছেন না, বলছেন তুমি ওকে কেন দিলে? তুমি জানো ওর এরকম চরিত্র, ও এরকম করে, ও এরকম করে, ও সেরকম করে, এই সমস্ত নানা রকমের কথা তিনি তাকে বলছেন। কিন্তু মা তাকে তখন অনুরোধ করছেন। অবশেষে ঠাকুরকে বলছেন, আজকের দিনটির মতো খেয়ে নাও। ঠাকুর তখন বলছেন, হ্যাঁ আজকের দিনটির জন্য খেয়ে নিচ্ছি, তুমি কথা দাও যে ভবিষ্যতে কোনো দিন এরকমটি বলবেন না। মা তখন সমর্থিতে রূপ ধারণ করলেন, অমন কথা আমি বলতে পারবো না। কেউ মা বলে এসে বললে তাকে আমি ফেরাতে পারবো না। এইখানেই থামছেন না, তিনি অবতার পুরুষকে শিক্ষা দিচ্ছেন। বলছেন, তুমি তো শুধু আমার নাও, তুমি জগতের। এটা হচ্ছে খুব বড় কথা। তুমি তো শুধু আমার নাও, তুমি জগতের। অবতার পুরুষকে তার কর্ম সম্পর্কে শিক্ষাদান করছেন। কত বড় শিক্ষয়িত্রী ভেবে দেখুন। পাঠশালাতে যাননি, কোথাও যাননি, কিন্তু তিনি অবতার পুরুষকে তার কর্তব্য শেখাচ্ছেন। তুমি তো শুধু জগতের, শুধু আমার প্রতি নও, জগৎপতি, সবাই তোমার, কারুর প্রতি তোমার আলাদা করে কোনো রকম কোনো সম্পর্ক থাকার কথা নয়। শুধু মায়ের মুখ থেকে এই কথাটি শুনবেন বলে ঠাকুরই এত কিছু লীলা করলেন, যাতে আগামী দিনের মানুষ, আমরা যারা খেঁদা ভোদা পচা, আমরা যারা সবসময় সব কিছুর প্রমাণ চাই, আমাদের সব কিছু আমাদের চাই, আমাদের জন্য এই ঘটনাগুলি রেখে গেলেন, এই ঘটনাগুলি রেখে যাচ্ছেন। প্রত্যেকটি জিনিস ঠাকুর কি জানতেন না? তার আত্মস্বরূপ ঠাকুর কি মায়ের স্বরূপটা তিনি জানতেন না? সবটুকু তার কাছে প্রকাশিত ছিল। তথাপি তিনি কোনোরকমভাবে এতটুকু অন্যরকম কিছু ভাবতে পারছেন না। তিনি এই ঘটনার অবতারণা করছেন। আপনাদের মনে আছে কিনা জানি না, মাকে বলছেন তিনি যে এই যে তুমি যে ছেলে পিলে হলে কি ভালো হতো। মায়ের মা বলেছেন, তখন মাকে দিদিমাকে উদ্দেশ্য করে মাকে বলছেন
যে ছেলের অন্নপ্রাশনে কোমরে গোট পরে, ওই যে কোমর বন্ধন পরে, ইদানিং আজকাল খুব পড়া হয়েছে দেখেছি, মাঝখানে এরকম ছিল না, খালি দেবদেবীরাই পরতেন। কিন্তু আগেকার দিনে পুরোনো দিনের অলংকার যারা বিয়ে টিয়েতে ছবি টবি দেখেছি, তাতেই কোমরবন্ধনী পরার ছিল। বলছেন গোট, বলছেন যে গোট পরে, ওটাকে গোট চেন বলা হয়, যে গোট পরে ছেলের জন্মদিন, ছেলের অন্নপ্রাশনে নাচবে কাঁদবে, সেই ছেলে মরে গেলে সেই কোমর ভূমেতে ফেলে গড়াগড়ি খাবে। একবার বলেছেন, দুবার বলেছেন, তিনবার বলার পর মা বলেছেন সবগুলোই কি মরে যাবে? ঠাকুর বলছেন আরে আরে আরে, এ তো বেড়ালের লেজেতে পা পড়ে গেছে। আমি ভাবি ভালো মানুষ, কিছু জানে না, কিচ্ছুটি বোঝে না, কিচ্ছুটি জানে না, আর সেই কিনা বলে সবগুলো কি মরে যাবে। এই যে দেখুন, এই যে ঘটনার অবতারণা করছেন, এইটা পরের কথাটা বলবার জন্য। জগন্মাতার মাকে তিনি বলছেন, মা আপনার মেয়ের কোনো সন্তানের অভাব হয় না, এমন সব ছেলে মেয়ে দিয়ে যাব, মাথা কেটে তপস্যা করলেও, মাথা কেটেও যদি তপস্যা করে সেরকম সন্তান খুঁজে পাওয়া যাবে। শেষকালে ডাকে, মার ডাকে তারা হয়ে যাবে, মায়ের ওষ্ঠাগত প্রাণ হবে। মার প্রচুর সন্তান হয়েছে, মা কখনো অতিষ্ঠ হননি। এই যে ছোট্ট ছোট্ট ঘটনাগুলি, এগুলো অবতারণা আমাদের জন্য, আমাদের যুগের জন্য। কার আশ্রয় নিয়েছি, কার চরণতলে এসে দাঁড়িয়েছি, কে আমাদেরকে এইখানে আশ্রয় দিয়েছেন, এইটা হচ্ছে কথা। এই ভাবটি আমাদের ভেতরে সদা সর্বদা জাগ্রত করে রাখতে হবে। তাই তিনি বলছেন, তুমি শুধু নহপতি একেলা আমার, তুমি যে সবার প্রতি প্রভু সভাকার। ওগো মাতা পদে তব মিনতি জানাই, কৃপা করিয়ে দাসেরে দাও পদে দাও ঠাই। এ প্রার্থনা আমাদের সকলের। হে মাতা, তোমার শ্রী পাদপদ্মে, তোমার শ্রীচরণে যেন আমাদের ঠাঁই হয়। আর যাই হোক, জগৎ উল্টে যাক, জগৎ পাল্টে যাক, তোমার শ্রীচরণে যেন আমার ঠাঁই হয়। আমরা জানি আমরা তোমার চরণে ঠাঁই পাওয়ার যোগ্য নই। কত কলুষ, কত কাল এখনো যে আছে বাকি মনের গভীরে, আমায় তার লাগিয়ে আর ফিরায় না, তারে আগুন দিয়ে দহ। আমি আর যাই হোক আর ফিরে যাব না, নো লুকিং ব্যাক। আত্মস্থানন্দজি বারবার এই কথাটা বলতেন, আমাদের সাধুদের ক্ষেত্রেও বলতেন, ধর্মজীবন যারা যাপন করতে চায় তাদের জন্য বলতেন, নো লুকিং ব্যাক। অনেকবার পেছন ফিরে তাকিয়েছি, অনেকবার নানা দিকে তাকিয়েছি, আর আমি পিছন ফিরে তাকাবো না। যা হয় হবে, জীবন যেভাবে চলে চলবে, আমি আর ফিরে তাকাবো না। এই প্রত্যয়টা যদি আমাদের ভেতরে সদা সর্বদা থাকে, এই প্রত্যয়টা যদি থাকে, অনেক জীবন অনেক রকমভাবে কাটিয়েছি, একটা জীবন মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি, আর আমরা কোনো দিকে ফিরে তাকাবো না। তাই তিনি বারবার মায়ের কাছে শরণাগতি প্রার্থনা করছেন। শ্রীমাতৃ মন্দিরে রহে মায়ের মূরতি, করিলে প্রণাম লবে সবে, কৃপা করিয়ে দাসেরে শ্রীমাতৃ মন্দিরে রহে মায়ের মূরতি, করিলে প্রণাম সবে লভে ঊর্ধ্বগতি। মনোবাঞ্ছা পূর্ণ হয় কহিবার বার, ভক্তিবরে মার পদে করো নমস্কার। হে মানব, তুমি যদি তুমি মুক্তি পেতে চাও, মায়ের চরণ সুধা অবিরত খাও। বৃথায় বাঁচিয়া থাকি কিবা আছে ফল, মাতৃসুধা নহে যাহা হয় হলাহল। সেই হলাহল পানে জীব ধ্বংস হয়, তাই বলি পায়ে ধরো ঠিক পাবে মায়। কৃপাময়ী মা শারদা দিবেন আশয়, মাতার মাতৃত্বে কেহ না রাখো সংশয়। মাই মাতৃরূপ ধারণ করে এলেন কেন? তিনি নিজে বলছেন, জগতের সকলের প্রতি ঠাকুরের মাতৃভাব ছিল, সেই মাতৃভাব বিকাশের জন্য তিনি আমাকে রেখে গেছেন। স্বামী গম্ভীরানন্দজি মহারাজ তার একটি লেখায়, যে শ্রীমা শারদা দেবী গ্রন্থে লিখছেন, মা হচ্ছে, ঠাকুর বলছেন, মা হচ্ছে অতিশুদ্ধ ভাব সাধনার শেষ পর্ব। মাকে কেন কেন্দ্র করে ঠাকুর কেন মাকে রেখে গেছেন, তার কারণ হচ্ছে মায়ের মাধ্যমে আমরা জগৎকে চিনি। মা বলছেন, ইনি তোমার বাবা, মানে বাবাকেও যে চেনাচ্ছেন তিনি মা। ইনি হলেন ভগবান, একে প্রণাম করো, ভালো খারাপ মন্দ ও লোকটি পাজি, ওর থেকে দূরে থাকো। এই যে ভালো মন্দ চেনানোর ক্ষমতাটা মায়েদের ঘটেছে। মায়েদের ভূমিকাও গোলমাল হলে সন্তান খারাপ হয়, আর সন্তানের ভূমিকা গোলমাল হলেও মায়েদের ভূমিকা কখনো ভুল হয় না। মা জগৎকে চেনাচ্ছে, তাই মায়ের কাছে সে খুব সহজে নিজেকে প্রকাশ করতে পারে। তাই জগৎ সংসারের সকলের মুক্তির জন্য মাকে তিনি রেখে গেলেন। শুধু তাই নয়, নারী মূর্তি রেখে গেলেন, কারণ পুরুষ মূর্তিতে কল্পনা করাটা ভীষণ রকমের কঠিন। পুরুষকে স্ত্রী বলে কল্পনা করাটা ভীষণ রকমের কঠিন। ধুতি পরা মা পাওয়া খুব কঠিন, কিন্তু শাড়ি পরা মা ভীষণ সুন্দর।
আমাদের কত জনের প্রশ্ন হতো, ভূতেশানন্দজি মহারাজকে কেউ কেউ চিঠি লিখতেন মা বলে। একদিন আমরা সকালে জিজ্ঞাসাও করেছিলাম, আচ্ছা এই যে আপনাকে অনেকে মা বলে আপনার কিছু খারাপ লাগে না? মহারাজ খুব হাসলেন। তারপরে একটা ঘটনা, সোজা ডাইরেক্টলি উত্তর দিলেন না, বললেন মা ঠাকুরনের শরীর চলে গেছে, তারপরেও যখন কেউ কেউ চিঠি লিখতেন আমাদের, তারপরে যখন কেউ কেউ চিঠি লিখতেন, মা তার নিচে শরদানন্দজি সে চিঠির তলায় লিখতেন, ইতি তোমার আশীর্বাদিকা মা। মানে এটা বোঝাতে চাইলেন যে এটাতে তার খারাপ লাগে না। মাতৃভাব বিকশিত হওয়াটা খুব সহজ জিনিস নয়। মা আমরা আদো আদো কথা বলতে পারি, শ্রীরামকৃষ্ণের অনেক নকল করতে পারি, কিন্তু শ্রীরামকৃষ্ণের অন্তর্নিহিত মাতৃভাব সেটিকে অন্তরে প্রকাশ করা খুব সহজ নয়। আমরা যাতে সহজে সেই ভাবটিকে আরোপ করতে পারি, তাই জগন্মাতাকে তিনি আমাদের কাছে রেখে গেলেন, যাকে আমরা খুব সহজে গ্রহণ করতে পারবো, এবং যাকে সহজে গ্রহণ করতে পারলে আমার নিজের মনের মানোন্নয়ন হবে। পুথিকার লিখছেন পরবর্তী অধ্যায়ে, বলছেন পতি সেবা দাস কহে ভক্ত জনে শুনো মহামতি, রামকৃষ্ণ সারদার অপূর্ব ভারতী। মাতা যাবে আছিলেন পিতৃগৃহে তার, হৃদয়ে লইয়াছিল প্রভু সেবা ভার। দৈবের বিধানে ঋতু হলে বিতাড়িত, প্রভুর সেবায় মাতা হইলেন রত। সাধনার শেষে প্রভু পেটের পীড়ায়, প্রায় প্রতিনিয়তই অতি কষ্ট পায়। সেই হেতু প্রাণ ঢালা সেবা প্রয়োজন, আগমন করে মাতা প্রভু গৃহকোণ। শ্রীমাতা সেবার ভার করিলে গ্রহণ, কিছুটা আরোগ্য হলা প্রভু নারায়ণ। মাতা তাই মাঝে মাঝে অন্য কোথা গেলে, অতীব সত্তর প্রভু আনিবারে বলে। বালক স্বভাব তার বড়ই সরল, প্রভুর মনের মাঝে না রাখে গরল। লজ্জা ভয় ঘৃণা যদি স্থান নাহি পায়, প্রকাশ হইলা তার দোহার লীলায়। পতি সেবা বলে কারে দেখাইলা মাতা, সাধ্য নাহি আছে মোর কহি সব কথা। আপন দেহের সুখ হইয়া বিস্তৃত, পতিতে সেবিয়া দিলা কাটালেন কত। জাগতিক সুখ মাতা তৃণসম গণি, ফির সেবিলেন গদা ধরে মা শারদামণি। পুথিকার বলছেন আপনারা অনেকেই একটা আগমনী গান গান সেইখানে ওই একটা গান আছে, বিভিন্ন লোকের ডায়লগে আছে, তো কোথাও বেশিরভাগই গিরিরানীর আছে। হিমালয় স্ত্রী মেনকা তারই ডায়লগে আছে, এমনকি হিমালয়েরও ডায়লগ আছে, শিবেরও ডায়লগ আছে, কিন্তু মা উমার বড় একটা নেই। কিন্তু একটি গান আছে, তুমি তো মা ছিলে ভুলে, তুমি তো মা ছিলে ভুলে, পাগল নিয়ে সারা হই, নাচে কাঁদে সদা ফোলা, জানে না সে আমা বই। ভুলিয়ে যখন এলাম চলে, ভেসে গেল মা নয়ন জলে। এই যে দেখুন, এই যে ছবিটা, যে মা চলে আসছেন, মা চলে আসছেন তার পতি বাড়িতে, তার পিতার বাড়িতে, পিত্রালয়ে আসছেন তিনি। আর ও ছোট ছেলে যেরকম কাঁদে সেই রকম শিব যেন কাঁদছেন। আসলে এটা তা নয়, বিরহ, মায়ের অদর্শনজনিত যে বিরহ, এইটা যেন কেউ সহ্য করতে পারছেন না। আমি ছেলেবেলায় দেখেছিলাম, এই যখন এই কালী পুজোর সময় হয়, ওই অঙ্গরাগ হতে থাকে, ঠনঠনিয়া কালীবাড়িতে দেখেছি, ওই কটা দিন দেবীর সিংহাসনটা ফাঁকা থাকে, দেবীকে একটা পাশে নিয়ে গিয়ে পুরো জায়গাটা ঘিরে দিয়ে দেবীর অঙ্গরাগ হতে থাকে, রং টং হয়, চোখ আঁকা হয়, সব কিছু হয়, রিপেয়ারিং কর্ম। তখন ঘটেতে পুজো হয়, কোনো ছবি টবি কিচ্ছু রাখা হয় না, বেদিটা সম্পূর্ণ শুনশান। মন্দিরে গেলে বুকের ভেতরটা খুব খাঁ খাঁ করতো, মনে হতো আরে মাকে কোথায় দেখতে পাচ্ছি না। যেন ছোট ছেলে যেরকম মাকে দেখতে না পেয়ে তার কষ্ট হতো, আমাদেরও ঠিক সেই রকমই কষ্ট হতো, জগন্মাতাকে দেখতে পাচ্ছি না, যেন তাকে দেখতে পাচ্ছেন না, দেখতে পেয়ে খুব দুঃখ হচ্ছে। কালী পুজোর আগের দিন বিকেলবেলা যখন ঠাকুরবাড়ি খুলতো, তখন দেখতাম ঠাকুরবাড়ি যখন দরজা খুলে গেল, জগন্মাতা আবার সমূর্তিতে বসে আছেন। আর সেই দিনকে একেবারে অবশ্যইভাবে একটা লাল রঙের বেনারসি মাকে পরানো হতো। অপূর্ব সেই মূর্তি, আর সে রং টং হওয়ার পর মায়ের সে রূপের যেন একদম ছটায় একবারে ভেঙে পড়ছে। এই যে অদর্শনজনিত বেদনা,
এই অদর্শনজনিত বেদনা বোঝানোর জন্য এই কথাটা বলা হচ্ছে। ভুলিয়ে যখন এলাম চলে, ওমা ভেসে গেল মা নয়ন জলে। এত চোখের জল তাতে ভেসে চলে যাচ্ছে, মানে এত তীব্র কষ্ট হচ্ছে। ঠাকুরের ক্ষেত্রেও তাই। পতি সেবা করবার জন্য ঠাকুরের কাছে এলেন শ্রীমা সারদা দেবী। তখন হৃদয়রাম মন্দির থেকে বিতাড়িত হয়েছে। রামলাল দাদা জগন্মাতার পূজা করছেন এবং একই সঙ্গে তিনি বামুনদের সঙ্গে মিশে, ঠাকুরের ডায়লগ, রামলাল এখন বামুনদের সঙ্গে মিশে সাধারণ বুদ্ধি করছে, মানে তাকে, তিনি যে অবতার বা তিনি যে তার কাকা, যদি সম্পর্কের হিসেবেই বলেন তিনি যে তার কাকা, এইটাই রামলাল দাদা ভুলে গেছেন, ঠাকুরকে দেখছেন না। মা সম্পর্কে বলছেন 10 টাকা লাগুক 20 টাকা লাগুক, লাঠিতে করে, এই পালকিতে করে হোক, ডুলিতে করে হোক, যেভাবেই হোক তুমি এসো, এখানে আমি আর পাচ্ছি না। এই যে ঘটনাগুলো, এগুলো দেখলে মনে হয় যেন কি স্বার্থপর লোক রে বাবা, এই এখন প্রয়োজন আছে, এখন বলছেন যে ডুলিতে করে হোক, তাই তো তা নয়। এই যে আকর্ষণ, সময়ের আকর্ষণ, এইটা বুঝতে হবে। মায়ের যে, মাকে না দেখতে পেয়ে তার যে অদর্শনজনিত যে দুঃখ হচ্ছে, সেইটা একবারে ভীষণ রকমের কষ্ট। রোজ স্কুলে যাচ্ছেন আপনি, আপনারা সবাই স্কুলে যাচ্ছেন, মাকে দুপুরবেলা সকাল 11টা থেকে বা 10টা থেকেই বলতে পারেন, বিকেল 4টে, 4:30, 5টা অবধি দেখতে পাচ্ছেন না। এটা এক ধরনের দেখা, এক ধরনের অদর্শনজনিত বেদনা। আবার মায়ের মহাপ্রয়াণ হয়ে গেছে, মাকে একেবারেই দেখতে পাচ্ছেন না, কোনো জায়গায় নেই। শিব মহানন্দজি বলছেন যে অসুস্থ অবস্থায় মা বেঁচে থাকা সেটা একরকম, আর একেবারে না বেঁচে থাকা সেটা আরেক রকম, দুটো আলাদা জিনিস। বলছে জানিস তো, আমার এই বৃদ্ধ বয়সে, ওনার অনেক বেশি বয়সে, তখন উনি ভাইস প্রেসিডেন্ট হননি, দীক্ষা দেওয়ার অনুমতি পেয়ে গেছেন, সেই বয়সে এসে তার মাতৃবিয়োগ হয়েছে। বলছে যখন শুনলাম মা নেই, ভেতরটা একদম খাঁ খাঁ করতে থাকছে। এই আমাদের এই জাগতিক মায়ের সঙ্গে নিজেদের যে মা, তার থেকে বিচ্ছেদ হলে আমাদের এরকম কষ্ট হয়। আর জগন্মাতা, তিনি তো তাকে স্ত্রী হিসেবে দেখতেন না, স্বয়ং আদ্যা শক্তি মহামায়া, যে মা মন্দিরে আছে, যেই শরীরের জন্ম দিয়েছে, ইদানিং নবদখানায় আছে, যিনি পদসংবহন করছেন, তাদের আমার এক বলে বোধ হয়। কখনো বলছেন না যে আমার স্ত্রী, যে আমার পা টিপছে, বলছে তা নয়, যিনি আমার পদসংবহন করছেন তাদের এক বলে বোধ করি। জগন্মাতাকে হারিয়ে শিবের যেরকম কষ্ট, ঠিক সেই রকম। বলছেন বালক স্বভাব তার বড়ই সরল, প্রভুর মনের মাঝে না রহে গ্রহণ, লজ্জা ভয় ঘৃণাদি স্থান নাহি পায়, প্রকাশ পাইল তাহা দোহার লীলায়। এই কোনো রকম কোনো কিছু, বাহ্যিক কোনো কিছু তাদের লীলার ভেতরে দেখা যায় না। আমাদের হলে বলতেন হ্যাঁ ন্যাকা বউ, পাগলা লোক, এরকম বলারও সুযোগ নেই। এমন এক ভালোবাসা, এরকম ভালোবাসা আমরা কোথায় দেখতে পাবো? জাগতিক সুখ মাথা তৃণময় সমগণী, সেবিলেন গদা ধরে মা শারদামণি, রামকৃষ্ণময় হয়ে কাটিলা জীবন, প্রভুই আরাধ্য তার একমাত্র ধন, পদসেবা অঙ্গে তৈল আহার যা দিলয়ে, মাতা থাকে রাত্রি দিবা নিজেরে ভুলিয়ে, পতি সেবা হেরি মার মন্ত্রমুক্ত বতে, পাতিব্রত কিবা বস্তু জানিলা জগৎ, মন্দির হইতে যেই প্রসাদ আসিতা প্রসাদ, গ্রহণে প্রভুর হয় বড়ই প্রমাদ, সেই হেতু শুক্তা ঝোল প্রস্তুত করিয়ে, প্রভুরে খাওয়ায় মাতা সাবধান হয়ে, 1 দিন 3 দিন নাহি ইহা হয়, তাহাতে প্রভুর পীড়া বাড়ে অতিশয়, কেন তুমি 3 দিন রাধিয়া না দাও, শুধাইলা প্রভুরায় এক কথা মাতায়, অসুচি 3 দিন রাধিব কেমনে, মাতা কহে তুমি নাথ বুঝো মনে মনে, প্রভু কহে নাহি জানি বলো এবার, শরীরের কোন বস্তু অসুচি তোমার, চর্মহার মজ্জা কিছু অসুচি না হয়, কহিনু তোমারে আজি জানো নিশ্চয়, সূচি বা অসুচি হয়ে থাকে শুধু মন, এই কথা আজি হতে যার জ্ঞান অনুক্ষণ, সেই হতে প্রতিদিন রাধিতেন মাতা, কোনদিনই নাহি বলা ইহার অন্যথা, অতি তৃপ্তি লাভে প্রভু মার রান্না খেয়ে, কহিলেন একদিন নহবতে খেয়ে, দেখো তব হাতে খেয়ে খুবই আছি ভালো, সূক্ষ্ম সুস্থ অতি গেছে রোগ শরীরও জোরালো। পুতিকার বলছেন দেখুন, এই ঘটনাগুলো যত আমরা পড়ি মনে হচ্ছে যেন
জাগতিক মানুষের সঙ্গে সম্পর্ক হচ্ছে, একবারে জাগতিক কথাবার্তা হচ্ছে। দেখো তুমি কি ভালো রান্না করে খাইয়েছো, কি ভালো আছি, আপনাদের কর্তারা যেরকম এসে বলেন, আর না বললে আপনারা সেই যে হাতা খুঁত ঠুকতে থাকেন, বলো না গো একবার আজ রান্নাটা কীরকম হয়েছে, এই যেরকম আপনারাও বলতে থাকেন, আপনাদের স্বামীরাও যেরকম বলতে, দারুণ খেয়েছি, অপূর্ব খেয়েছি, তুমি যা রাঁধো না তোমার হাতটা সোনা দিয়ে মুড়ে দেওয়া উচিত। এরকম কত প্রক্সি আমরা খেয়ে যাই। বলছেন মা ভুলে, মায়ের প্রতিব্রতার প্রতিসেবার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে নিজেকে ভুলে গিয়েছেন। আপনি দক্ষিণেশ্বরের কথা ছেড়ে দিন, শ্যামপুকুর বাটিতে মা যে থাকতেন, ওই যে পর্বটা, এটা ভয়ঙ্কর সময়। শ্যামপুকুর বাটিতে সকলে ঘুম থেকে ওঠার আগে মা স্নান শৌচাদি কর্ম সেরে তার ঘরের ভেতর দিয়ে, ঠাকুরের ঘর হয়ে বারান্দা দিয়ে সিঁড়ি দিয়ে ওই তিনতলার যে ছাদের যে ছোট্ট জায়গাটা, ওইটুকু জায়গার মধ্যে কোনো মানুষ 24 ঘন্টা থাকতে পারে, একেবারে মানে একবার ভাবারও বাইরে। 1 হাত সমান ওই যে দোতলা থেকে তিনতলার সিঁড়ি। দুপুরবেলা সবাইকে সরিয়ে দিলে মা ওই থালা হাতে করে ওই সিঁড়ি ভেঙে নেমে আসতেন, ঠাকুরকে খাওয়াতেন, আবার ওপরে উঠতেন। শুধু ঠাকুরের জন্য রান্না করতেন না, সকলের জন্য রান্না করতেন। ওইটুকু রান্নাঘর, ওই একটুখানি জায়গা যেখানে মায়ের ছবি আর তারপরে 1-2 হাত জায়গা আছে, ওইটুকু জায়গার মধ্যে মা রান্না করতেন। এই ছোট্ট ছোট্ট ঘটনাগুলো প্রমাণ করে তিনি আদ্যাশক্তি মহামায়া, আমাদের সঙ্গে কতখানি ফারাক। কি করে পারলেন তিনি? কারণ তিনি সম্পূর্ণ নিজেকে ভুলে গিয়েছিলেন। ঠিক যেরকমভাবে আপনারাও এই জিনিস করেন, কিন্তু আনকনসিয়াসলি। আপনাদের ছেলেমেয়েরা যখন অসুস্থ হয়ে পড়ে, যখন তারা কষ্ট পায়, তখন আপনারা ঠিক এইরকম করেন। তখন আপনারা ঠিক তাকে সুখবিধান করার জন্য আপনারা কত কষ্ট মেনে নেন, কত দুঃখ মেনে নেন। ঠিক সেই রকম এইরকম সুখবিধান করার জন্য আমরা এই দেখেছি মা ঠাকুরানীর জীবনীর মধ্যে এই ঘটনাটা দেখেছি। সম্পূর্ণ ভুলে গেছেন মা ঠাকুরানীর সেবার এটা বৈশিষ্ট্য। সেবা যদি করতে হয় সম্পূর্ণ নিজেকে ভুলে যেতে হবে, তার সুখে সুখ, সমস্ত কিছু বুঝতে হবে। একটা ছোট্ট ঘটনা বলি, পূজ্যপাদ আত্মস্থানন্দজি মহারাজের জীবনের ঘটনা। এই যে সেবক আর সাধারণ আমরা, আমাদের চিন্তা ভাবনার মধ্যে কতখানি ফারাক। মহারাজজি এসেছেন ব্রহ্মচর্য দীক্ষা দিয়ে। মহারাজজিকে আপনারা সবাই দেখেছেন, পা মুড়ে বসে দর্শন দিতেন। মহারাজ এসেছেন, পা মুড়ে তো বসতে পারবেন না, পা ঝুলিয়ে বসতে হবে, কারণ সবাই পায়ে মাথা রেখে প্রণাম করবে নতুন ব্রহ্মচারীরা। তাই মহারাজ একটু এগিয়ে বসেছেন, পেছন দিকটা ফাঁকা হয়ে গেছে। তার কারণ হচ্ছে মহারাজ পেছন দিয়ে ঠেসে বসলে যতখানি কুশন দেওয়া থাকতো ঠিক ততখানি। আমরা সবাই এক ঘর লোক আছি, সবাই দেখছি, মহারাজের আশ্বস্তি হচ্ছে সেটাও দেখতে পাচ্ছি, কিন্তু তার অপনোদন কী করে সেটা বুঝতে পারছি না। ওর সেবা করলেন, এমনি করে দেখলেন, চলে গেলেন। তারপরে এসে ঠিক ওই মাপের একটা কুশন নিয়ে এসে কোনো কথা না বলে মহারাজের পেছন দিক দিয়ে, পিঠের পেছন দিক দিয়ে ওটা ঢুকিয়ে দিলেন। মহারাজ আরাম পেয়ে খালি বললেন থ্যাংক ইউ। এই দুজনের ভেতরে কথা হয়ে গেল, সম্পূর্ণ ভুলে গেছেন। রাজা মহারাজের বর্ণনায় আছে, জীবনে সূর্যি মহারাজের জীবনের বর্ণনা আছে। রাজা মহারাজ বলছেন যে আমি একদিনও জেগে উঠেছি আর দেখেছি সূর্যি জেগে ওঠেনি, এরকম একটা দিনও হয়নি। এই আদর্শগুলো আমাদের সামনে রেখেছে। আমরা বলি যে সেবা করছি, রাত দিন এক করে সেবা করছি, ভাবছি সেবা করছি, অনেক হয়েছে সেবা টেবা, চলো এবার ঘরে গিয়ে আত্মসেবা করো। এই কথাটা আমরা অনেকেই বলে থাকি। এর বাইরে যাওয়ার একটা অন্য পথ মা দেখিয়ে দিলেন, যে নিজেকে ভুলিয়ে, নিজেকে সম্পূর্ণ ভুলে গিয়ে জগতের সেবা করার দরকার হয়। এই আদর্শটা আমাদের জীবনে থাকা ভীষণ 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 জরুরি। এই আদর্শটা যত তীব্রভাবে আমাদের জীবনে আসবে, তত আমরা নতুনত্ব জীবন দেখতে পাব। আজ এই পর্যন্ত। শ্রী ভগবানের ইচ্ছা হলে আবার আগামী মাসে আপনাদের সঙ্গে দেখা হবে। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনা মিড্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।